ঈদ মুবারক। আমি আলিফ আলাউদ্দিন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল মিউজিক বাজ অনুষ্ঠানে। আমরা টানা 4 দিন ধরে থাকছি, আপনারা জানেন। সুতরাং আজকেও একটি স্পেশাল এপিসোড হতে যাচ্ছে। ফারশিদ, ইয়েস, স্পেশাল। আমাদের জায়গা দেখেই বুঝতে পারছেন আমরা একটা ডিফারেন্ট কর্নার অফ দ্য স্টুডিওতে বসে আছি, বিকজ আমাদের সাথে আছেন একটা বিশাল একটা সেট আপ এবং আমাদের অনেক কষ্টে জায়গা হয়েছে, অনেক কষ্টে জায়গা আছে, যে কারণে আমাদের সরে আসতে হয়েছে। সো এনিওয়ে, দেরি না করে বলে দিই কারা আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে তো ওয়ান অনলি জলের গান। ঈদ মুবারক। অনেক ধন্যবাদ আমাদেরকে বসতে দেওয়ার জন্য। আমরা ভাবছিলাম যে আজকে আস্তে আস্তে বেরি হয়ে যায় নাকি, বাট ইটস রিয়েলি আমরা অডিয়েন্সও গেলেই পারতাম শুধু ক্যামেরার পিছনে এক্স্যাক্টলি গিয়ে। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং। কারণ আপনাদের পারফরম্যান্স দেখা এবং গান শোনা একটা অন্যরকম মজা আছে। সো সাইডে বসে এটা অ্যাকচুয়ালি আরো বেশি প্রপারলি আমরা দেখতে পারবো। সো কেমন চলছে ঈদ? কেমন চলছে? ঈদের মতো চলছে। আচ্ছা, ঈদের দিন আমরা কিভাবে শুরু করি জানাল? এই আগের দিন রাতে বেলা আমরা চাঁদ দেখি, তারপরে আমরা রাতের বেলা আমরা হই হই চিৎকার করি, জি জি চাঁদ। তখন আবার ওই গানটা গেয়ে ফেলেন না ভুলে, রমজানের রোজার শেষে। এটা হচ্ছে ঈদুল আজহা, এটা কোরবানির ঈদ। সো আমরা ঘুমাই, ঘুম থেকে উঠে আমরা চোখ খুলি, চোখ খোলার পরে আমরা দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করার আর আগে ডিটেইল না শুনলে হবে। দাঁত তারপরে ব্রাশ করার আগে হচ্ছে আমরা চোখ বন্ধ করে মামাটিকে মুখস্থ করে না না আমি দাবাস করি, তারপরে ব্রাশ করার আগে ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগাই, টুথপেস্ট আগে আমরা টিউবটা খুলি। আচ্ছা, এটা মনে হয় শুনতে গেলে আমাদের অনুষ্ঠান পার হয়ে যাবে, বাট বোঝা যাচ্ছে যে তবে ঈদের দিনটা ও অনেক স্পেশালি শুরু করে, বেশি ইভেন্টফুল, অনেক ইভেন্টফুল। এবং এই একটা কাজও কিন্তু আমরা কেউ করি না ঈদের দিন। কিছুই করেন না। ওকে, আমার মনে হয় আমরা ঢাকা এফএম এ চলে যাই, যেখানে জুয়েল আছে। জুয়েল, মোটামুটি আমাদেরও ঈদের দিনগুলো এমনই কাটে। ঈদের অনেক শুভেচ্ছা। আজকে জলের গানকে খুব ইচ্ছা হতো সব সময়, কারণ এর আগে পুরো জলের গানকে আমরা আমাদের মিউজিক বাজ স্টুডিওতে পাইনি। সো খুব ভালো লাগছে স্পেশাল মিউজিক বাজে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আলিফ যেটা করে থাকে, কথা বেশি বলি, আমার মনে হয় আজকের এই স্পেশাল এপিসোডে আমরা বেশি বেশি গান শুনবো, কারণ দেখতেই দারুণ লাগছে। আমি দেখছিলাম সবাইকে, এবং খুব খুব প্রিয় একটি ব্যান্ড জলের গান আমাদের সবারই। আশা করছি দারুণ কাটবে আমাদের আজকের মিউজিক বাস। সবাইকে অনেক ধন্যবাদ, এবং লিসনার্স ভিউয়ার্স যারা একই সঙ্গে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গেই থাকুন। আমাদেরকে চাইলে SMS পাঠাতে পারেন 16260 এই নাম্বারে। আর এই অনুষ্ঠান সম্পর্কে কিছু যদি লিখতে চান, প্রত্যেকটি এপিসোড নিয়ে অনেক আপনাদের কমেন্টস পেয়েছি, মেসেজ দেখতে পাচ্ছি। সো আজও লিখতে পারেন facebook.com/musicbuzz721-এ। লাইক দেবেন অবশ্যই, শেয়ার করবেন পেজটি। আপনাদের সব ধরনের কমেন্টস সেখানে আমরা পেয়ে থাকি। আর আজকে দেরি না করে আলিফ, শুরুতে আমরা একটা গান শুনে আসি। অবশ্যই, ধন্যবাদ জুয়েল। ডিরেক্টলি গানে চলে যাব। একদম ডিরেক্টলি গানে চলে যেতে চাই। জুয়েলের টি শার্টটা সুন্দর, রংটা খুব সুন্দর। দেখার পর থেকেই অনেকগুলো ফলের কথা মনে পড়ছে। কি কি ফল আমি বলছি জুয়েল, একটা একটা করে। ওকে, এই মুহূর্তে যেমন মনে হচ্ছে একটা কিসের মতো বলতে পারো আগেও? কাঁঠালের মতো। ওকে, কাঁঠালের কথা বলুন। উপরের অংশ না, কিন্তু ভিতরের অংশ। ওকে ওকে, অলরাইট, গান শুনি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শালুক ফুলের লজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা তোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। বকুল ফুল
This studio has never been this I loud. know. চমৎকার চমৎকার এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা নিজেরা খুব এনজয় করে প্লে করেন এবং সেটা দেখতে খুবই সেটাই ভালো দেখার লাগে, তাই মতন, না? সেটাই দেখার এবং মতন। গানগুলো তো অবশ্যই খুবই একসাথে গাইবার মতন, কিন্তু সবাই একসাথে, এবং আমার ধারণা সবসময় আপনাদের সাথে একসাথে সবাই গায়, সো সেটা নিশ্চয়ই একটা আলাদা মজা আছে। মানে সেই ফিডব্যাকটা কেমন থাকে যখন স্টেজে? অনেক অনেক সময় এটাও হয় আমাদের যে আমাদের গাইতে হয় না, বেশিরভাগ আমরা সময় মনে হয় অনেক সময় এটা হয় যে ওই দিক থেকে এত লাউড হয় যে এখানকার চেয়ে Monitor কুলায় আমাদের না। মনিটরের চেয়ে ওই দিকটা এত বেশি লাউড হয় যে Right. এক পর্যায়ে আমরা মুখ চাওয়াচাওয়ি করে আমরা থামি, আচ্ছা। ওইদিকে গাওয়া হতে থাকে আমরা গানটা শেষ করে দিই। আচ্ছা, এরকম অনেক হয়। আবার এটাও হয় রাহুলদা, যেটা যে কিছু তাল আসে না, সকালবেলা ঘুম থেকে উঠো, না, না। তারপর না, না, দাঁত ব্রাশ করো, তারপর হচ্ছে গোসল করো, হ্যাঁ, তারপর নাস্তা খাও। তারপর হচ্ছে ওই তালে তালে আর কি, হ্যাঁ, যেমন মাঝে মধ্যে এক তাল আসে না, যেমন বকুল ফুল হ্যাঁ, সোনা এর মাঝে মাঝে আবার দিয়া। এটা হয় যে সামনে তাকায় হয়তো গান করছি, মাঝে মধ্যে দুই একজন সামনে এসে এত এক্সপ্রেশন, লাউড এক্সপ্রেশন, বকুল ফুল সোনা দিয়া, শালুক ফুলের লাজ নাই। এবং তার সাথে এবং সে সাথেই যেতে হয়, কিছু করার নেই। না, তখন থামে সেটা আবার ফলো করলে আবার প্রবলেম হয়ে যাবে, বাট আমার মনে হয় আমরা একটা বিরতিতে যাই, ফার্স্ট ব্রেক, এবং ফিরে আসবো। বুঝে ফেলেছেন যে অনেক জমজমাট একটি আয়োজন, আমাদের সঙ্গেই থাকুন। মিউজিক বাজার এই স্পেশাল তিনবার বললাম মিউজিক বাজার এই স্পেশাল আয়োজনে আবারও আমন্ত্রণ। ব্রেকের পরে আমাদের প্রথম ব্রেকে পরে আবারও ফিরে আসলাম। একটা গান শুনে ফেলেছি, বাট আমি জানি না, আমি চলে যে ডিরেক্টলি গানে চলে যেতে চাই। হ্যাঁ, আমার মনে হয় তবে তার আগে Yes. একটু ঢাকা এফএম থেকে ঘুরেই আসি, Okay. কারণ আমার ধারণা অনেক মেসেজ আছে এবং রিকোয়েস্ট আছে। So একবার জুয়েল, request রিকোয়েস্টগুলো শুনেই না নিই। পড়লেও চলবে। না, শুনেই নেই না কারণ- রিকোয়েস্টগুলো। Why not? আলিফ আমার কাছে না আসলেও চলতো, আমি আসলে এনজয় করছিলাম, অসাধারণ। মানে জলের গানের পারফরমেন্স তো সবসময় অন্যরকম, একেবারে পুরো স্টেজটা কাভার করে এবং দেখতে অসাধারণ লাগে। অনেক প্রশ্নও আছে করবার ছিল, যেহেতু ঈদ, খুব বেশি প্রশ্ন করব না। স্টেজ অ্যাপিয়ারেন্স নিয়ে যদি একটু বলতে চাই, কিছুদিন আগে কলকাতায় শো করেছে জলের গান, সেখানকার দর্শকরা কিভাবে নিয়েছেন, কেমন ছিল সে এক্সপিরিয়েন্স, একটু শুনে আসি, তারপর অবশ্যই গান শুনবো। হ্যাঁ, থ্যাংক ইউ জুয়েল। এটা আমাদের জন্য একটা অভাবনীয় পাওয়া ছিল। কলকাতায় যখন গান করতে গেলাম, আমরা নিঃসন্দেহে আমরা এক ধরনের ভয় ভীতি ছিল যে দেশে তো না হয় আলিফ ক্ষমা করে দিবে, রশিদ ক্ষমা করে দিবে, কিন্তু ওইখানে তো করবে না, সহজে করবে না, সহজে ছাড় দিবে না। সো আমাদের প্রত্যেকের মধ্যেই ভয়টা ছিল, কারণ কলকাতার তো একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে গান বাজনার ক্ষেত্রে, যেখানে রবীন্দ্রনাথ হেঁটেছেন, যেখানে নজরুল হেঁটেছেন, সেই জায়গাতে আমরা গান করতে যাচ্ছি, কানন বালালা যেখানে গান করেছেন। তো এক ধরনের ভয় ছিল, কিন্তু ওইখানে আমাদেরকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে যে আজকেও আমরা যখন অপেক্ষা করছিলাম ওখানে, মানে আমরা নিজেরাই বলা বলি করছিলাম যে আমরা যদি একটা বই লিখি যে কলকাতা ভ্রমণ শোয়ের আগে ও পরে, তাহলে আচ্ছা। দুটার একদম মানে খুবই একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা নমুনা আমরা মানে পেতে পারি। এমনকি আমাদের জার্নাল একটা ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল কারোর জন্য, ট্রেনের জন্য। একজন লোক এসে ওর সাথে কথা বলেছে এবং ওর কোনো হেল্প লাগবে কিনা জানতে মজার চেয়েছে। ব্যাপার ছিল যে আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা স্টেজে উঠে এমন করব বা পারফরমেন্সগুলো এমন হবে, কিচ্ছু করতে পারে না। আমরা গানের লিস্ট করে গিয়েছিলাম যে আমরা এই গানগুলা করব। কিসের কি লিস্ট, মানে আমরা একটা গান শেষ করি, এরপর ওইখান থেকে চিৎকার চেঁচামেচি Request চলে যায়। আসে। মানে আমি বুঝতেই পারি না যে আমরা ঢাকায় শো করছি না কলকাতায় শো করছি। মানে এটা আসলে একটা বাহ, অন্য- বাহ, চমৎকার। আচ্ছা, আমার মনে হয় তাহলে জুয়েলের কাছে আবার না যাই, আমার মনে হয় গানে চলে যাই আমরা জুয়েলের কাছে একটু পরে একটা আবার গান যাবো। এই স্টুডিওতে প্রথম করেছিলাম, একেবারেই কোনো আয়োজন ছাড়া, শুধু একটা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে, Right. এবং বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সেই গানটা উৎসর্গ করেছিলাম। আচ্ছা। তো আজকেও আমরা আবার আমাদের ক্যাপ্টেনকে আমরা এই গানটা জলের গানের পক্ষ থেকে Right. এটা ঈদের একটা কি জানি ঈদই Gift, না, gift. ঈদের গিফট ঈদই। পাঠাচ্ছি তোমার আমাদের সালামি না captain কিন্তু কে। রাহুলদা। হ্যাঁ? না না না, এ সম্ভব নাকি? সম্ভব না। তোমার এক হাতে দিব টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে
সূচালো আলপিন। খেলো তুমি যেমন ইচ্ছে, তোমার খেয়াল খুশি, আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন খুশি। তোমার এক হাতে দিব টুকে লাল বেলুন, আর অন্য হাতে সূচালো আলপিন। তোমার এক হাতে দিব টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে সূচালো আলপিন। খেলো তুমি যেমন ইচ্ছে, তোমার খেয়াল খুশি, আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন খুশি। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। আমার হৃদয়পুরের সুখ পাখিটা অসুখ নিয়েও হাসে, খাঁচায় বন্দি জেনেও পাখি বাসতে ভালোবাসে। আমার হৃদয়পুরের সুখ পাখিটা অসুখ নিয়েও হাসে, খাঁচায় বন্দি জেনেও পাখি বাসতে ভালোবাসে। তোমায় আকাশ দিলাম বাতাস দিলাম, সাদা মেঘে ডানা, উড়ে বেড়াও যেথা খুশি, কে করিল মানা। উড়ো উড়ো মেঘ পাখি যাও যেথা খুশি, আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিন পাখি পুষি। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। আমার মনের বনে ফুটলো যে ফুল, ফুল ডালে তার বাসা। হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়ায় আসা। আমার মনের বনে ফুটলো যে ফুল, ফুল ডালে তার বাসা। হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়ায় আসা। তোমায় মন দিলাম মন দিলাম, ফুলকে দিলাম ডানা। প্রজাপতি হলো তারে, কে করিবে মানা। উড়ো উড়ো ফুল পথে যাও যেথা খুশি, আমি তোমার জন্য আবার না হয় হব ফুল চাষি। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব
এই মেসেজটা কি আমাদের ক্যাপ্টেন পর্যন্ত পৌঁছেছে, এই গানটা যে ওনার জন্য করা হয়েছে? ক্যাপ্টেন পর্যন্ত পৌঁছেছে এবং ক্যাপ্টেন আমাদের একটা শোয়ের আগে গ্রিন রুমে এসে আমাদের সাথে দেখা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। এবং ওইটা তো পরের ঘটনা, কিন্তু যেই দিন তুমি লাইভ করছিলে এখানেই, হ্যাঁ, ওই দিন খেলা ছিল বাংলাদেশের এবং ও, যাওয়ার পথে right. তারা ওই সোনারগাঁও ওনারা দেখছিলেন, অপেক্ষা করছিলেন লবিতে বা কোথাও, আচ্ছা, আচ্ছা। এবং ওইখানে টেলিভিশনে ওইখানে 71 টেলিভিশন ছাড়া ছিল এবং ওনারা ওখানে বসে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। আচ্ছা, এবং তখন সবাই ওনারা ডেকে একজন আরেকজনকে, সবাই ছিলেন ওখানে এবং ওনারা দেখতে পেয়েছেন গানটা। বাহ, উই মিউজিক ভেরি বাজও ফরচুনেট, কারণ মিউজিক বাজে আপনি প্রথম এই গানটি করেছিলেন। হ্যাঁ। সো এটার একটা মানে কি বলবো, একটা কমপ্লিট, আমরা একটা যে ফিনিশড একটা- ভার্সন হ্যাঁ, শুনতে পেলাম exactly. আজকে, রাইট? এবং আমরা মেসেজটা যে আমাদের মিউজিক বাজের থ্রুতে আমাদের ক্যাপ্টেনের কাছে পৌঁছেছে, এটাও ভেরি ফরচুনেট। আমরা সবাই লাকি। ওকে, আবারও জুয়েলের কাছে চলে যাই, ঢাকা এফএমে। ঈদ মুবারক ক্যাপ্টেন। আমার বিশ্বাস যে আজও তিনি আমাদেরকে দেখছেন এবং এনজয় করছেন, একবার কমপ্লিট ভার্সনটি শুনতে পেরেছেন। খুব খুব ভালো লাগছে আসলে। আলিফ, কিছুই বলবার নেই, যদিও আজকের এপিসোড আমাদের সবারই কাঙ্ক্ষিত একটি এপিসোড ছিল, বিকজ জলের গানকে আমি আগেও বলেছি, এর আগে পুরো ব্যান্ডটাকে আমরা আসলে পাইনি। বাংলাদেশের অন্যতম একটি ফোক ফিউশন ব্যান্ড, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে বাংলাদেশে আর কোনো ফোক ফিউশন ব্যান্ড রয়েছে কিনা এভাবে যারা এত চমৎকার গান করে। এবং এবছরই বোধহয় জলের গানের 10 বছর পূর্তি হচ্ছে। কোনো আয়োজন রয়েছে কিনা? জুয়েলের মাধ্যমে সবাইকে দিচ্ছি যে খুব যে আয়োজন করে কোনো কিছু আমরা ওইভাবে করে করি, ঠিক সেরকম না, হুট করেই মাথায় আসে যে কিছু একটা করব, করি। 10 বছর নিয়ে এখনো পর্যন্ত ওইভাবে করে বড় কোনো প্ল্যানিং আমাদের মধ্যে সত্যি নেই। তবে বলা যায় না, যে কোনো সময় হুটহাট কিছু একটা চলে আসতে হুজুকে পারে। বাঙালি যা করে হ্যাঁ, থাকে। আর আসলে আমাদের আয়োজনটা আসলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে আমরা একটা আয়োজনের কথা চিন্তা করি এবং আমরা দুপুরবেলা করে ফেলি। বিকেলবেলা অডিয়েন্সরা খুব খুশি হয়, রাতের বেলা ফোন করে। ওকে, জুয়েল, ধন্যবাদ। জুয়েলের কাছে আমরা আবারও ফিরে আসবো। আমরা আরেকটা গান শুনবো জুয়েলের নাকি? টি শার্টটা সুন্দর। হ্যাঁ, জুয়েলের, আচ্ছা, কিসের মতো লাগছে সেটা আমরা না হয় একটা ব্রেক নিই, তারপরে হ্যাঁ। নেক্সট কোন ফ্রুটের কথা মনে হয় দেখা যাক। আমরা একটা বিরতি নিচ্ছি, চলে যাচ্ছি সংবাদ সংযোগের বিরতিতে, ফিরে আসবো একটু পরেই জলের গানের সাথে। সংবাদ সংযোগের পরে আবারও আমন্ত্রণ মিউজিক বাজে, যেখানে আজ জলের গান আছে এবং পুরো 7 জন আজকে আমাদের সাথে আছেন জলের গান। একটু জানতে চাই যে মাঝে মাঝে কি 1-2 জন আরো জুড়ে যায় জলের গানের সাথে? হ্যাঁ, আজকে তো মানে আজকে এখানে আমরা 7 জন, এদিকে 2 জন, ওইখানে জুয়েল বসা, এবং সামনে যারা বসা তারা সবাই আজকে জলের গান। রাইট। চমৎকার। আমার মনে হয় আমরা দেরি না করে গানে চলে যাই। গানে চলে যাই। একটু আগে আমরা মেসেজের কথা বলছিলাম যে আমরা এখন মেসেজটা বিভিন্নভাবে যায়, তথ্য বিভিন্নভাবে যায়। একটা সময় ছিল চিঠি নির্ভর, চিঠির মাধ্যমেই আদান প্রদান হতো। এখন চিঠি আর নেই, মানে চিঠি প্রায় উঠে গেছে, এখন ইমেইল, SMS, তারপর আরো 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 অনেক কিছু আছে, অনেক কিছু চলে এসছে এখন। তো আমরা তারপরও তো আমরা গানের দল, আমরা আমাদের চিঠিটা পাঠাই, এবং যেহেতু আমরা গানের দল, আমরা গানের মধ্যে দিয়ে পাঠাই। স্বরব্যঞ্জন মালা গেথে বেঁধেছি এ গান, কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন ও আসমান, জমিন ও আসমান। স্বরব্যঞ্জন মালা গেথে বেঁধেছি এ গান, এই গানটা দিলাম তোকে, আগলে রাখিস বুকে, গানটা দিলাম তোকে, আগলে রাখিস বুকে। হাওয়ায় হাওয়ায় দমে দমে টান, হাওয়ায় হাওয়ায় দমে দমে টান।
দিলাম তোকে উদয় থেকে অস্ত, বন্ধু আমার স্বপ্নগুলো পাহাড় সমান মস্ত। রাতটা পাগলি তো সন্ধ্যা থেকে ভোর, রাতটা পাগলি তো সন্ধ্যা থেকে ভোর। মিছিমিছি কানামাছি অকারণ অভিমান, কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন ও আসমান, জমিন ও আসমান। হাওয়ায় হাওয়ায় দমে দমে টান, হাওয়ায় হাওয়ায় দমে দমে টান। গান একটা ভাষা যেমন ছোট্ট পাখির বাসা, গান একটা ভাষা যেমন ছোট্ট পাখির বাসা। ডানার তলে লুকিয়ে রাখে অবাক ভালোবাসা। গানটা তুই আর আমি জানে অন্তর্যামী, সোনার কাঠি রূপার কাঠি মেলাই প্রাণে প্রাণ। কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন ও আসমান, জমিন ও আসমান। হাওয়ায় হাওয়ায় দমে দমে টান, হাওয়ায় হাওয়ায় দমে দমে টান। ঘণ্টা গীতল চিঠি যেমন নকশি শীতল পাটি, ঘণ্টা গীতল চিঠি যেমন নকশি শীতল পাটি। ঝরা সময়ে অবুঝ আমি সবুজ মাঠে হাঁটি, গানের ঘোরে নেশা সব লুডু আর পাশা। হরে হরে জিতি ভয় নেই খেলবো শেষ দান, কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন ও আসমান, জমিন ও আসমান। হাওয়ায় হাওয়ায় দমে দমে টান, হাওয়ায় হাওয়ায় দমে দমে টান। স্বরব্যঞ্জন মালা গেথে বেঁধেছে গান, কথার ভাজে ঘুমিয়ে আছে জমিন ও আসমান, জমিন ও আসমান। হাওয়ায় হাওয়ায় দমে দমে টান, হাওয়ায় হাওয়ায় দমে দমে টান, হাওয়ায় হাওয়ায় দমে দমে টান। চমৎকার চমৎকার। গানটি খুবই ভালো লাগলো। আমার মনে হয় একটু জুয়েলের কাছ থেকে ঘুরে আসি এবং তারপরে আমরা সেকেন্ড গান শুনবো। জুয়েল, দ্বিতীয় গানটা শুনতেই পারে আলিফ, আসলে ভীষণ এনজয় করছিলাম এবং খুব এটাই স্বাভাবিক। অনেক ঈদের শুভেচ্ছা আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, সবাইকে অনেক ধন্যবাদ। চলছে ঈদ স্পেশাল মিউজিক বাস ঢাকা FM 90.4 এর সঙ্গে যারা রয়েছেন এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন ঢাকা FM এর অ্যাপে, তারাও আমাদেরকে জানাতে পারেন আমাদের ফ্যান পেজে facebook.com/musicbus71 এবং facebook.com/90.4 ঢাকা FM লিখে ফেলুন। অনেক গানের রিকোয়েস্ট থাকতেই পারে, খুবই স্বাভাবিক এবং আমরা কিন্তু হ্যাপি। একের পর এক যতগুলি গানই হচ্ছে খুব ভালো লাগছে। আজকে একটু বেশি বেশি গান শুনতে চাই, সো কথা না বাড়িয়ে আবারও পরের গানের জন্য ধন্যবাদ জুয়েল। এবং আমি যেটা বলছিলাম যে আমাদের ফ্যান পেজে মিউজিক বাস 71 যে পেজটা, সেই পেজে আপনারা গিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং কেমন লাগছে অনুষ্ঠানটা জানিয়ে দিবেন। আমরা আবারও গানে চলে যাই।
বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে চুলার পারে উঠছে ধোয়া এক কাপ চা শিশির ভেজা দেহটাকে ঢাকছে কুয়াশা হই হই ভোর ভয়ে কারো পাখির গানে ভোর ভয়ে কারো মাঝির টানে ভোর ভয়ে কারো পাখির গানে ভোর ভয়ে কারো মাঝির টানে ওই গানে টানে মেলে না ভাই ওই গানে টানে মেলে না ভাই নিষ্ঠুরে সংসারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে 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 সকালে উঠি আমি ঈদের দিন সকালে ঘুম থেকে ব্রাশ উঠি করি, ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠি আমরা কি রঙের জামা পরবো সেটা জিজ্ঞেস করি তারপরে হচ্ছে আমরা যাই ঈদ নামাজে তারপরে যাই আমরা ঈদ নামাজে দাঁড়াই তারপর আমরা কি করবো আমরা সবাই ঈদের দিন মিলে কখন উঠো? একসাথে ঘুম থেকে উঠো? আমরা ঘুম থেকে উঠি ভোরবেলা তাই না আব্দুর ঈদের তুই ঘুম থেকে ওইটা হ্যাঁ। গরম গরম চা পরোটা দিয়ে খাইতে যা লাগে না হরেক রঙের বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে হরেক রঙের বাহারে সকাল হলো আহারে চুলার পারে উঠছে ধোয়া এক কাপ চা শিশির ভেজা দেহটাকে ঢাকছে কুয়াশা হই হই ওকে, আমার মনে হয় আর কথা না বাড়ি একটা ছোট্ট বিরতি নিই এবং ফিরে এসে অনেক প্রশ্ন এবং আপনাদেরও প্রশ্ন নিশ্চয়ই আছে এবং রিকোয়েস্ট আছে, একে একে সেগুলো হয়ে যাবে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি।
ওয়েলকাম ব্যাক। আমরা বিরতি থেকে ফিরে আসলাম, আমাদের সাথে আছে জলের গান। আবারও গানে চলে যায় আমার মনে হয়, কারণ রিকোয়েস্ট অনেক। কুরবানির ঈদের পর সবসময়ই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ভীষণ কাঙ্ক্ষিত, মানে প্রকৃতির কাছে আমাদের ভীষণ চাওয়া থাকে ঝুমঝুম বৃষ্টি হোক। তো একটু বৃষ্টির গান করছি আমরা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বন্ধু আইসো রে কোলেতে বসতে দেব, মুখে দিব পান, কোলেতে বসতে দেব, মুখে দিব পান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। কুটুম বৃষ্টি এলো, সৃষ্টি হলো সুর। বৃষ্টি কুটুম বৃষ্টি এলো, সৃষ্টি হলো সুর। ভালোবাসায় ভাসলো খেয়া ওই তো পাখি ফুল। বৃষ্টি কুটুম বৃষ্টি এলো, সৃষ্টি হলো সুর। ভালোবাসায় ভাসলো খেয়া ওই তো পাখি ফুল। ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো, বৃষ্টি জলে নুপুর পরে গাইতে পারো। ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো, বৃষ্টি জলে নুপুর পরে গাইতে পারো। এখানে সবাই স্বাধীন বাঁধন হারা, এখানে সবই নতুন অন্যরকম অন্য ধারা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বন্ধু আইসো রে কোলেতে বসতে দেব, মুখে দিব পান, কোলেতে বসতে দেব, মুখে দিব পান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর এই গানটা যারা আমরা লাইভে দেখে থাকি তখন শুরুতে একটা বেশ মজার একটা প্লে হয় উইথ দ্য অডিয়েন্স, সেটা হলো এই জাতীয় কিছু একটা 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 করে বৃষ্টির শব্দটা একটু আমি জানি এটা হবে না, বাট টেকনিকটা আমি একটু দেখতে চাই। টেকনিকটা খুব ইজি। আমরা বলি হচ্ছে 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুলের খেলা। প্রথমে 1 আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল,
একটা বৃষ্টির আওয়াজ অ্যাম্বিয়েন্স তৈরি করা। চমৎকার, চমৎকার। অডিয়েন্স যখন যোগ দেয় আমাদের সাথে, আমরা যখনই মঞ্চে থাকি, যেটা করি যে আমাদের আর ওনাদের মধ্যে যে একটা বিভাজন তৈরি হয়, সেটা অদৃশ্য বিভাজন। তো আমরা জলের গান সবসময় চেষ্টা করি সেই বিভাজনটা না রাখতে, এদিক আর ওইদিক মিলিয়ে কিছু একটা সেতু বন্ধন। চমৎকার। আমার মনে হয় আমরা একটু জুয়েলের কাছে যাই। জুয়েল, আমিও একটু প্র্যাকটিস করছিলাম যে আসলে বৃষ্টির শব্দ আসে কিনা। অল্প অল্প হচ্ছিল, তো আসলে এটা একা আসলে পসিবল না একেবারেই। খুব ভালো লাগছে গানটি। আসলে অনেক গানের রিকোয়েস্ট ছিল, তারপরেও যেটা শুনছি কোনোটাই খারাপ লাগছে না। ঈদের অনেক শুভেচ্ছা এবং আজকে এই বিশেষ এপিসোডে আসবার জন্য জলের গানে সবাইকে অনেক ধন্যবাদ। জলের গানে আমরা সবসময় একটা মানে ইনস্ট্রুমেন্টের একটা ব্যাপার দেখি, মানে খুব বেশি জোর দেয় জলের গান। নতুন কোনো মানে ইনস্ট্রুমেন্টাল যোগ হয়েছে কি? আচ্ছা জুয়েল, ধন্যবাদ। আমার মনে হয় আমরা উত্তরটা গানের পরে নিয়ে আরেকটা গান শুনে আসি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থক। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে গেল। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, দিনের আলো কাটে ঘুরে ঘুরে তোমার আমার গানের সুরে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থক। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা
গান শেষ। আল্লাহ ঠিক আছে, চমৎকার। মাঝখানে শুরু হ্যাঁ। এটা বাদ শুধু এটাই হবে। শেষটা কিন্তু আসলে লম্বা হয়েছিল একটু এনিওয়ে। হ্যাঁ, আমি করেছি ইচ্ছে করে করেছিলাম, দেখলাম কেমন হয়। কিন্তু সময় কম তো, সেই জন্য আমরা একটু না, আমরা ছোট thank করে you so ফেলছি। much. It's such a wonderful গানটা song. কিন্তু আসলে তাড়াহুড়ো করতে হয়েছে। আল্লাহ, গানটা অনেক হাঁপায়ে ছোট। গেছি আমরা। গানটা আচ্ছা। একদম ছোট হয়ে গেছে। পানি লাগবে, পানি হ্যাঁ, লাগবে, গানটা- এটা আরো জলের ছোট করার গানের কথা জল ছিল। লাগবে। আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং দিস ইজ গোইং টু বি দ্য লাস্ট ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। এই ছিল আমাদের শেষ বিরতি, আবারও জলের গানের কাছে চলে যাব। জুয়েলের একটা প্রশ্ন ছিল, সেটার উত্তরটা নিয়ে নেই। জলের গানের মূল কাজই হচ্ছে ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা। Right. তো আমরা গানের মধ্যেও কখনো কখনো ঢুকে পড়ি ইনস্ট্রুমেন্টাল নিয়ে। তো ওইভাবে আলাদাভাবে যে ইনস্ট্রুমেন্টাল মানে কম্পোজিশন তৈরি করা, সেরকম আমাদের অন্তত 4-5টা কম্পোজিশন করা আছে আর আচ্ছা। কি। যখন মনে হয় ঢুকে যাই, গানের মাঝখানেও ঢুকে যাই আচ্ছা অনেক আচ্ছা সময়। আচ্ছা। আর নতুন কোনো ইনস্ট্রুমেন্ট যোগ হয়েছে কিনা? সই আচ্ছা, এই যন্ত্রটা নতুন যুগ হয়েছে, এই যন্ত্রটার নাম হচ্ছে সই। আর Okay. এই যন্ত্রটার মালিক আছেন, 2জন মালিক আছেন এই যন্ত্রটার। দুজনের নাম ম দিয়ে। আচ্ছা, একজন হচ্ছেন মমতাজ আর আরেকজন হচ্ছেন মুন্নি সাহা। তারা এই যন্ত্রটা নিয়ে নিয়েছেন। সই। অধিকার করেছেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা নতুন যন্ত্র আসছে আমাদের। হ্যাঁ, এটা আজকেই নতুন বাজলো আর কি। না রাহুল, এটা না, এটা না, এটা এইটা এইটা এটা। হ্যাঁ, আসলে শব্দ হয়, শব্দ না, এই যে খুব সুন্দর। ধন্যবাদ। আমরা যেহেতু শেষের দিকে আছি, আমার মনে হয় জুয়েলের কাছে যাই। একবারে মেসেজ এবং জুয়েলের কিছু বলবার থাকলে সাথে গুড বাই। জুয়েল, ধন্যবাদ জানাতে চাই, ভীষণ এনজয় করেছি। আর আজকের এই এপিসোডটি আসলে ঈদ আমেজ যেটা, এবং পুরোপুরি সেটা খুব মজা করেছি, মজা পেয়েছি। আশা করছি আমাদেরকে যারা শুনেছেন এবং একই সঙ্গে দেখেছেন ভীষণ মজা পেয়েছেন আজকের ঈদ স্পেশাল মিউজিক বাস। জলের গানকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মজা পেয়েছি সত্যি। আবারও হয়তো বা একসঙ্গে পাবো না রেগুলার মিউজিক বাসে, তবে বারবার পেতে চাই। সবাই অনেক ভালো থাকবেন এবং আবারও আমন্ত্রণ থাকলো অগ্রিম যে নিশ্চয়ই আবারও দেখা হবে, আবারও গান শুনবো, অনেক মজা করব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জুয়েল। Thank you, Joel. ওয়েল, জুয়েলকে বাই জানিয়ে দিচ্ছি এবং যেহেতু শেষের দিকে আছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শকদের উদ্দেশ্যে ঈদ মোবারক। আর আমাদের জীবনের সঙ্গে 52-71 মানে জড়িয়ে আছে, এবং সেই 71-এর মানে নামাঙ্কিত টেলিভিশন চ্যানেল 71 টেলিভিশনে আমরা আজকে যে মানে পারফরমেন্স করলাম, সব কিছু মিলিয়ে আমরা অনেক সুখী, সব কিছু মিলিয়ে। আবারও আসবো, আবারও হয়তো বা মিউজিক বাজেই আবার আসবো। অবশ্যই, অবশ্যই। এই ধরনের আয়োজন আরো অনেক অনেক হবে, অনেক বেশি, আরো বেশি আনন্দ হবে। আমরা জুয়েলের সাথে মানে দূর থেকে কথা বলবো। আমরা জার্নাল ঘুম থেকে উঠবে না, গায়ের রং জিজ্ঞেস করবো। না, গায়ের রং না, গেঞ্জির রং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা অনেক আনন্দ করব এবং বছর আবার ঘুরে ফিরে আসবে। অবশ্যই। এই আবার ঈদ বছর হবে। আবার ঈদ হবে, আবার সকালবেলা তুমি ঘুম থেকে উঠবা, আবার দাঁত ব্রাশ হবে, দাঁত ব্রাশ করবে, আবার গোসল করে নতুন কাপড় পরবা। না, নতুন কাপড় রংটা কি জিজ্ঞেস করেন? আচ্ছা, রংটা কি হবে? তাহলে জুয়েল ভাইকে জিজ্ঞেস করেন। আচ্ছা, এই বছর বাউল শাহ আব্দুল করিমের জন্ম শতবর্ষ। তো আমরা আমাদের শেষ যে নিবেদনটা করিমের একটা নৌকা বাইচের গান করছি আমরা। অবশ্যই। তার আগে আমরা একটু বিদায় নিয়ে আসি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। নিশ্চয়ই পুরো আয়োজনটা আপনারা উপভোগ করছেন এবং করবেন। শেষ গানে যাব, তবে তার আগে আমি এবং ফারশিদ আমরা বিদায় নিচ্ছি। দ্যাটস রাইট। আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে। জলের গানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো স্টুডিও ভরিয়ে দেওয়ার জন্য। সবাইকে মানে গানে গানে এবং সবাই মিলে একসাথে ভরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এরকম আরো সুযোগ আসবে যেখানে জলের গানকে আমরা আরো পাবো। তবে সব কথা শেষ কথা, সকালে উঠবো এবং ঘুম থেকে উঠবো, দাঁত ব্রাশ করবো, হ্যাঁ, ঈদের দিন এবং জলের গানকে ঘুরে ফিরে আমরা আবারও পাবো। আলিফ এবং ফারশিদকেও অনেক 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 ধন্যবাদ যে এতক্ষণ আমাদের জ্বালাতন সহ্য করার জন্য। We loved it. ডেকে এনে